নমস্কার হারাধানের চাওয়ালরা, তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি ভালো না থাকো তো আজকের ভিডিও দেখো মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। ভিডিওটি দেখার আগে আমার গুরুজনেরা ছোট ভাই বোনেরা ভিডিওটি তোমাদের জন্য না, তাই তোমরা সবাই স্কিপ করে চলে যাও। হ্যাঁ বলো, কি বলতে চাও? শুধু একবার পটে যাও। কেন পটে যাব? হ্যাঁ, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুমি কি আমাকে বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, আমাকে পটিয়ে নিয়ে আমার রস খেয়ে নিয়ে তারপর আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে যাবা, এটা আমি কি করে হতে দেই বলো তো? কথা দিচ্ছি হার্ট ভেঙে যাবে, কিন্তু মন ভাঙবে না। না গো, খাট ভাঙতে চাই না, কারণ খাট যদি ভাঙে তাহলে অনেক সমস্যা হবে। সেগুলো হচ্ছে এক নম্বরে, তখন থাকবো কোথায়? হ্যাঁ, মাটিতে। আমি তো মাটিতে থাকতে পারবো না ভাই। তাছাড়াও তোমার বাবা অনেক কষ্ট পাবে গো। আরে আরে এটা কি করছো? হ্যাঁ, লেগে যাবে লেগে যাবে। লেগে গেলে কি হবে জানো? তাহলে ব্যথা হয়ে যাবে, তখন কিন্তু ওষুধ খেলেও ব্যথা সারবে না, বুঝতে পারলে? এমন ভাবে মারছো দেখে মনে হচ্ছে যে বক্সিং খেলছো। আরে ভাই, মারতে যদি হয় তাহলে দেখে শুনে মারো, অযথা মেরে নিজের ঘাটতি কেন করবে? হ্যাঁ, বৌদির কামড়া অর্ধেকটা বেরিয়ে আছে, তাই তো সালা পর্ন স্টারের মতো এক্সপ্রেশন দিচ্ছে। এমন এক্সপ্রেশন দিচ্ছে দেখে মনে হচ্ছে বাংলাদেশের পানু। ভিডিওগুলিতে যেমনটা করছে দেখে ওটাই মনে হচ্ছে, কারণ বৌদিও তো আমাদের কম নয় না, পর্ন স্টার ফেল হয়ে যাবে। আমার ইচ্ছে করছে কি জানো, যে সালা এক বালতি ভিডিও বৌদির মুখে ঢেলে দেই, তাহলে বৌদির চাকতে সুবিধা হবে, এমনকি তার শখও পূরণ হবে। আর তোমরা কি ভেবেছো? যেটা ভেবেছো একদমই ভুল ভেবেছো। এই দেখো, এই আর চুরির বোন সালা দুজন মাইয়া ভাতার মিলে শুরু করে দিয়েছে লীলা কীর্তন। এদের লীলা কীর্তন দেখে আমাদের খুবই অপূর্ব লাগে। এদের জন্ম কচুবাড়িতে হয়েছে, কারণ না হলে এত চুলকানি কিসের? হ্যাঁ জানি না, যদি এদের জন্ম ঠিক জায়গাতে হতো তাহলে এমনটা হতো না। সালা এদের তো এমন অবস্থা হয়ে গেছে যে রাস্তার কুত্তাগুলোও এদেরকে মুখে মুখে দিয়ে চলে যায়। তার মধ্যে এদের মনে হয় সেদিন বেলুন আনতে ভুলে গিয়েছিল, তাই সালা এদের এমন অবস্থা। কোন কারিগর বানিয়েছিল সেটা জানো না? সালা আমাদের মতো কিছু পাক্কা কাজ জানা কারিগর তো এদেরকে বানিয়েছিল। পদ্মা শুধু বন্ধ কর, আচ্ছা, না হলে তোর এমন অবস্থা করব যে তুই নিজেও চিনতে পারবি না বোকাচোদা আমার, বুঝলি? তাই বলছিলাম পদ্মা শুনে বন্ধ কর। আর পদ্মা শুনে যদি বন্ধ না করিস তাহলে আচলা বাস আছে না, আচলা বাস দিয়ে টাঙিয়ে রাখবো বাড়া। আদর্শ জামাই তো তাকেই বলে। যে কাকে আদর্শ জামাই বলে গো জানো? জামাই ষষ্ঠীর দিন শ্বশুর বাড়িতে গিয়েও বউকে শ্বশুর বাড়িতে গিয়ে ঠাপাতেও ছাড়ে না। আচ্ছা তাই নাকি? আগে যদি জানতাম তাহলে আমি এই ভিডিওটা কখনোই প্লে করতাম না। এই ক্যামেরাম্যান ভিডিও বন্ধ কর, কাট কাট কাট। এবার একটু ঠাপাঠাপি করি না, মানে টেপা টেপি করি, না হলে মজা লাগবে না তো। আমি কিন্তু গাল টেপার কথা বলছিলাম, আর তোমরা কি বলছো সেটা জানি না। আর তোমরা যেটা ভাবছো সেটা একদমই নয়, কারণ আমি ওই রকম ছেলেই না, বুঝলে?
তো গাইস যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে বাই।